আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাবো, তো আবার রাইস কুকারে। আমরা 1 কেজি চাউল নিয়েছি, 2 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে আমার 2 কেজি মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লেবুর রস। লেবুর রস, হাফ লেবুর রস চিপে আমরা দিয়ে দিচ্ছি মুরগির ভিতরে, দিয়ে দিলাম লবণ। এখন আমরা ভালো করে মিক্স করে নেব। লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। মুরগিটা প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট রাখলে মুরগির ভিতরে লবণ সব কিছু ঢুকে যাবে। এখন আমি আলাদা পাত্র নিলাম, ফ্রাই প্যান বসাইছি, ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মুরগিটা তেলে দিয়ে দেবো। এখন প্রায় আমি হাফ মুরগি দিয়ে দিচ্ছি। হাফ মুরগিটা দেওয়া হলে আমরা মুরগিটা ভেজে নেব। মুরগিটা ভালো করে উল্টে পাল্টে পুরো যাতে সব জায়গায় ভাজা হয় ভেজে নেব। প্রায় আমাদের ভাজাটা প্রায় শেষের দিকে। এখন আমরা মুরগিটা তুলে নেব। মুরগিটা তোলাও হয়ে গেলে দেখেন মুরগিটা ভাজা শেষ, আমরা তুলে নিচ্ছি। মুরগিটা ভাজা শেষ, এখন আমরা আরেকটা পাত্র বসালাম। পাত্রের মধ্যে আমরা তেল দেবো। যে ফাইভেনে যে মুরগি ভাজাভুজি করছি সেই তেলটাই আমরা দিয়ে দিচ্ছি, যাতে তেলটা আমাদের নষ্ট না হয়। এখন আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা দেওয়া হলে দিয়ে দিলাম 3-4 টুকরা তেজপাতা, দিয়ে দেবো এলাচ, দেব লবঙ্গ, দারচিনি। এখন আমরা ভালো করে নেড়ে নিব। আমরা পেঁয়াজটা এখন তেলে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন আমাদের পেঁয়াজটা বাদামি কালার চলে আসবে, তখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন। আমার 2 কেজি মুরগির মাংস, এই জন্য প্রায় 2 চামচ থেকে 3 চামচ আদা রসুন দিবেন। দিয়ে দেব বাদাম বাটা। এটা আমার বাদাম আর পোস্তদানা একসাথে বাটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা বাদাম বাটা না দিলেও হবে, যখন আপনি রাঁধুনি বিরিয়ানি মশলা দিবেন। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। প্রায় 2 কেজি মুরগির সাথে 2 চামচ মরিচের গুঁড়া দিবেন, কিন্তু বাচ্চারা খাবে দেখে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি ভালো করে নিয়ে দেবো। দেখেন নিচে ভালো মতো নাড়াচাড়া হয়েছে দেখে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষানোর পরে আমি ভাজা মুরগিটা দিয়ে দিলাম। এখন মুরগিটা ভালো করে ভুনাবো। ভুনানোর পরে আমি রাঁধুনি মিক্স মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। রাঁধুনি বিরিয়ানি মশলা আর কি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি 2 কেজি মুরগির সাথে। আমি ভুনা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। আমার বাসায় তরল দুধ ছিল, তরল দুধটা দিয়ে দিলাম। এখন মাংসটা হয়ে গেছে, দেখেন আমি পোলা চালটা ধুলাই করে নিয়েছি। এখন আমি রাইস কুকারের মধ্যে পোলা চালটা ভুনিয়ে নিচ্ছি। পোলা চালের মধ্যে ভুনানোর সময় রাইস কুকারে একটু তেল পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি পোলা চালটা ভুনাচ্ছি। পোলা চালটা ভুনা হয়ে গেছে, দেখেন এখন আমি চালের ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি। আমার